আমার এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটাই চিন্তা, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতে হবে। আমার মায়ের সঙ্গে যারা খারাপ করেছে তাদের তাদের প্রত্যেককে শাস্তি দেওয়াতে হবে। হ্যাঁ, তাদের পাপের শাস্তি তাদের পেতেই হবে, আর এটাই আমার শপথ। আপনার মেয়ে একেবারে আমাদের রোশনাইয়ের ফটোকপি যেন। সাজগোজে যা একটু 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 ডিফারেন্ট। ফ্যাক্ট একই সঙ্গে এলে বোঝা যাবে না যে কে অঞ্জন প্রসাদ আর কে রঞ্জন প্রসাদ। আমার খুব সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন। হাই আন্টি। আচ্ছা, তা হঠাৎ আপনি এই সন্ন্যাস জীবন ছেড়ে সামাজিক জীবনে ফিরে এলেন কেন? আর আপনার মেয়ে নয়নতারাই বা এতদিন কোথায় ছিল? আসলে আমরা বাবা মেয়ে এমন একটা জীবন চেয়েছিলাম যেখানে আমাদের জীবনে জাগতিক কোনো আশা আকাঙ্ক্ষা এসব কিছুই থাকবে না। তাহলে হঠাৎ আপনার কেন মনে হলো যে এইবার আপনার মেয়েকে এস্টাবলিশ করতে হবে? মানে সত্যি কথা বলতে এই রোশনাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সিদ্ধান্তটা কেন নিলেন? রোশনাই যে মারা গেছে সে ব্যাপারে আমি কিন্তু শিওর নই। তার মানে আমি কি করে জানবো? লোকে বলেছে ও মারা গেছে। এনিওয়ে, আপনি বলুন আপনার জন্য আমরা কি করতে পারি। চাই তো অনেক কিছুই, কিন্তু আপনি কতটা দিতে পারবেন সেটাই দেখার। আমি চাই যে আমার মেয়েকে আপনি নিজের হাতে তালিম দেন। এটা তো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে। আই এম সরি, দায়িত্বের মধ্যে পড়ে বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ দেখুন, আপনি একজন শিল্পী আর ও একজন শিল্পীর মেয়ে, তো একজন শিল্পীর মেয়েকে একজন শিল্পীর তালিম দেওয়াটা তো তার কাজের মধ্যেই পড়ে, তাই না? তাছাড়া আপনি আমার সব কথা এরকম চমকে চমকে উঠছেন কেন? আমি তো খুব সাধারণভাবেই কথাগুলো বলছি। তুমি এভাবে রিয়াক্টিভে করছো কেন? সাধারণভাবে কথাটা বলেছেন। না, ইটস ওকে। আমি স্পেশাল কিছু ছাত্রছাত্রীকে তালিম দিই, কথা সত্যি, কিন্তু সেখানে ঢুকতে গেলে, সেই গ্রুপে ঢুকতে গেলে ওকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না নিয়েই ছাত্রীকে অকৃতকার্য ঘোষণা করলেন? না, সেটা তো বলিনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওকে পরীক্ষা দিতে হবে। যদি পাশ না করে তাহলে আমি জানবো যে আপনি ওকে যোগ্য বলে মনে করেন। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।